মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন একটি আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তার ভাষায়, এই জোট উগ্রবাদী শক্তির বিরুদ্ধে একটি প্রতিরোধ বলয় হিসেবে কাজ করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইসরায়েল সফর ঘিরেই এ পরিকল্পনার ইঙ্গিত দেন তিনি। আল জাজিরার সূত্রে জানা গেছে, নেতানিয়াহু এই প্রস্তাবিত জোটকে হেক্সাগন বা ষড়ভুজাকৃতির জোট বলে উল্লেখ করেছেন, যেখানে ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা হচ্ছে। তার দাবি, জোটটি মূলত দুটি শক্তির বিরুদ্ধে কাজ করবে। একটি হল ইরান নেতৃত্বাধীন শিয়া ঐক্য এবং অন্যটি হল বর্তমানে মাথাচাড়া দিয়ে ওঠা উগ্র সুন্নি ঐক্য। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের পাশাপাশি গ্রিস, সাইপ্রাস সহ এশিয়া, আফ্রিকা ও আরব বিশ্বের আরও কয়েকটি দেশ এতে যুক্ত হতে পারে। মোদি এক বার্তায় ভারত ইসরায়েল সম্পর্ককে উদ্ভাবন, বিশ্বাস ও অগ্রগতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা শক্তিশালী বন্ধন হিসেবে বর্ণনা করেছেন। বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহ সহ অন্যান্য গোষ্ঠীগুলোর প্রভাব কমাতে সক্রিয় হয়েছে। নতুন এই জোট সেই কৌশলের বিস্তৃত রূপ হতে পারে। তবে উগ্র সুন্নি ঐক্য বলতে ঠিক কাদের বোঝানো হয়েছে তা স্পষ্ট নয়। অতীতে নেতানিয়াহু মুসলিম ব্রাদারহুডকে শত্রু হিসেবে উল্লেখ করেছিলেন। গাজা ইস্যুতে তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অবনতি ঘটেছে। এই ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভারত সহ মিত্রদের নিয়ে নতুন কৌশলগত বলয় গড়ার পরিকল্পনা সামনে এসেছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।